আপনার আমার জীবনের এই মেন লাইফ হইল ইসলাম সংগ্রহ করা। প্রয়োজনের তাগিদে দুনিয়ার বস্তু দেওয়া হয়েছে, আর যদি প্রয়োজন থাকে অ্যাডভান্স হয়ে যাও তাহলে এটার নাম দুনিয়া হয়ে যাব কি। আর দুনিয়া যদি হইতে আল্লাহ وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ যারা দুনিয়ার জমিনের মধ্যে দুনিয়ার নাফরমানির মধ্যে লাগি যাইব, যাদের মধ্যে আল্লাহর দুনিয়ার নাফরমানি থাকবো, সরকশি থাকবো, মিছা মাতিব, সুদ খাইব, ঘুষ খাইব, মদ খাইব, গাঁজা খাইব, সে ব্যভিচার করবো, ফরহদ মারিয়া খাইব, হিংসা দেশ করব, আর দুনিয়ার প্রভাবে প্রভাবিত হয়ে আমি আল্লাহর নাফরমানি করি রইব, আমি আল্লাহ জ্বালাইয়া দিয়ার ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। এইসব মানুষের লাগি জাহিম নামে দুজক আমি ঠিকানা বানাইয়া রাখছি মুসলমান। এখন দুনিয়া কিতা খারবারে নমাজ পড়িতে দেয় না, এই খারবারিকু দুনিয়া। বেটির কারণে নমাজ পড়তে পারো না, বেটিও দুনিয়া। আওলাদের কারণে আল্লাহর নাফরমানি করো, ওগুর নাম আওলাদ দুনিয়া। এই সব বস্তু দুনিয়া হইব। চাকরির কারণে তোমার যদি আল্লাহর নাফরমানি করো, চাকরি দুনিয়া। রাজনীতির কারণে যদি আল্লাহর বিধান মানো না, রাজনীতি দুনিয়া। তোমার চাকরি যদি আল্লাহর নাফরমানি করায়, ও চাকরির কারণে তুমি জাহান্নামের মালিক বনি যাইবা মুসলমান। বড় লা ইলাহা মাইর খাইছি অন্য তো আমি খোয়াত আসলাম নমাজ, নমাজলা খাইন বাদাও। মুসলমান কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নমাজের হিসাব লওয়া হইব। আল্লাহর নবী ফরমাইতরা নমাজ যদি ঠিক হইব সারা আমল ঠিক হইব, আর নমাজ ঠিক হইতে নাই কোনো জাত আমাল ঠিক হইতে নাই। পয়লা নম্বর মায়ের খাইছো নমাজ ঠিক নাই। 2 নম্বর নমাজ যদি পড়ো তো ইচ্ছাধীন নমাজ, গতানুগতিক নমাজ, মনে হইলে মসজিদ, মনে হইলে বাড়িত, মনে হইলে জমাত, মনে হইলে না। একটা জুমার নমাজ বুঝবাইছনি। আসামে আমারে কইছিল মনুসিংহী বেটায় বলে হুজুর আমাদের এখানে তো আপনার নমাজ হইলে 3 জাত বলে কিতা বলে 8 কা 8 কা 360 কা। আমি কই কিতা হইলে এটা বুঝছনি 8 কা 8 কা 360 কা কিতা। ও বাদে বুঝবাইলাম 8 কা নমাজ মানে 8 দিনের মাথাতে একদিন জুমার নমাজ বুঝবাইছনি। আর 8 কা নমাজ মানে আপনার জনাজার নমাজ, আর 360 কা নমাজ মানে 2 ঈদের নমাজ বুঝবাইছনি। ঔজাত নমাজি একটা বুঝবাইছনি। তো আমরা বলা আমরা কত আসেন একটাই আমার 8 কা নমাজ পড়েন বিয়া যাইব কি হুনছে ও পড়ে বুঝবাইছনি। আর একটাই তো জনাজা মজা হইলে কোনো সময় যান তার নিজের আত্মীয় হইলে, আর একটা তো খালি ঈদের নমাজি। কিন্তু মুসলমান হল আল্লাহর জাতর কসম নবীজি ফরমায় জেলা মাথা ছাড়া কোনো মানুষ জমিনে চলা সম্ভব নাই। ওলা নমাজ সামনে ওলা বেটাইন বেটিনদের ভিতরে ইমান থাকা সম্ভব নাই। কইব নমাজ না পড়লে কিন্তু ইমান ঠিক আছে বুঝাইছেন। আল্লাহ মাফ করো, নবীর কথা মানতে হয়। নবী কইলা আমার খার যখন কইছে আমার ভাইরা তো নমাজের মাধ্যমে আল্লাহর সম্পর্ক জড়িয়ে আইতো। নমাজের মাধ্যমে রিজকের সমস্যা সমাধান হইব, নমাজের মাধ্যমে দুনিয়া আখিরাতের সমস্যা সমাধান হইব। আল্লাহর এক বান্দা এক বিয়া করছেন, বড় গরিব এক বেটি বুঝবাইছেন, বড় গরিব এক ফুলে বিয়া করছেন। বেটিটা বড় আপনার এক বেটা বড় গরিব, আর বিয়া করছেন এক বেটি এক গোদা মুখা বুঝবাইছে। কোনো সময় বেটির এক জাত আমি খাইয়া আইছি করে কইয়া বুঝবাইছি খাইলেছি আগে আর না এত মজা কইলাম বুঝবাইছি। তো বেটির এমন এক জাত আপনি যত ভিন্দাও যত খাওয়াও যত উলাও তুলা বেড়া লাগি দিলেও আপনার হাসে বেড়া লাগাইয়া লাগে না। হ্যাঁ আরে নবীজি কইয়া মাশারান নিসা তাসাদদাকনা ইন্নী উরিদুকুন্না আকসারা আলিন নার। নবীজি কইলা বেটিন তোমরা সদকা দেও, মেয়েরা যোগিয়া দেখি আইছি তোমরা বেশি দুজক জ্বলদায়। এক বেটিয়ে কইলা কিতা লাগি আমরা জ্বলতাম। নবীজি কইলা 2টা কুবৈশিষ্ট্য তোমাদের জীবনে, একটা হইল তুমি দেন নাশুকুর অকৃতজ্ঞ, তুমি দেন মানুষের কুটা দিলাও, আর 2 নম্বর বেটিনতে আপনার স্বামীর অবৈধতা করিলাও, জামাইয়ের নাফরমানি করিলাও। এর লাগি বেটি নকল বেশি দুজক দেই ভাই। আপনি 20-40 বছর বেটিরে বালা খাওয়া বালা বিন্দা বালা উড়াও, কিন্তু যদি একদিন তোরা বেড়া লাগি যায় তাহলে আপনার বিবি সাহেবা নিয়ে কইবা জীবনে তোমার ঘর আর আমি খাবার খালি পাইলাম না, আর জীবনে তোমার ঘর বালা করি এখানে খাবড় বিনতাম পারলাম না। দেননি কুটা
এটা হলেও এই মাথার বিষয় অগ্নরও আছে বুঝবাইছি অগ্নরও আছে এই মাথার বিষয় বুঝবাইছি এমন এক জাত কিন্তু তোরা খানদানি হাসলত বুঝাইছে ইউ জাড়তো পারতো না এটা জাড়তো পারতো না ও ই বেটিয়া আপনার বুঝবাইছি ই আপনার আল্লাহর বন্দা গরিব বেকার একদিন ডিমান্ড করলা বেটিনতে বড় বড় ডিমান্ড করো আপনারা বেশ নাইর দিয়ে না নাইর দিয়ালেও বেড়া লাগে নাইর দিয়ালেও বেড়া লাগে যদি বলা আড়ি যখন দেখে তোমার ফিটকে লইলি তুই কেন লই নাই তো ও বেটি আপনার আস্তা বিয়াত দিছে বেটা আইয়া কইল আমার স্বামী জান আপনার ঘর সম্পূর্ণ জীবন কাটাইলাম বাগরে এখন শাড়ি পিন্ধাইতে পারলাই না 1 মাস সময় সীমার ভিতরে যদি আমার 500 টাকা দিয়ে শাড়ি না দিবাই তোমার লেখা দিলা বেটার ঘর আমি আর রইতাম না এমন ডিমান্ড দিছে বুঝবাই বেটা গরিব মানুষ এমন 500 টাকা দিয়ে হাড়ি খুলা দিত কিন্তু বেটার ইয়াকিন আছে যে আল্লাহ কইছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা তুমি নামাজ আর ধৈর্য দিয়ে আমার সাহায্য চাও আমার কাছে সাহায্য রাখেন সাহায্য যদি চাইলাইতে পারো তাহলে তোমারে আমি আল্লাহ ফিরাই দিতাম না আল্লাহর বান্দায় প্রত্যেকদিন বিয়ানে যায় বিয়া মসজিদ আমাইয়া আর আপনার খুব নামাজ পড়েন আর শেষ রাত আপনার শেষে এশার নামাজ পড়িয়া 2 রাকাত হাজতের নামাজ পড়িয়া কইন আল্লাহ গো আমার বিবির সামনে তুমি আল্লাহ আমারে বেইজ্জত করিও না 15 দিন গেল বুঝছো না 15 দিন গেল বুঝছো 15 দিন বাদে বেটি আখতা হইল বলে কিতা হন্ডায় খানো যাওয়ার বলবে না কিতা হন্ডায় তোমারে আবার হলো 15 দিন বাদে যদি হাড়ি লইয়া নাও তো কোন কিয়ামত হইব এটা আল্লাহ জানে বুঝছেন এটাই হলো যাও ভাই ভাই ক্রমান্বয়ে 29 দিন 29 দিনের দিন বেটি লাস্ট ওয়ার্নিং দিলেইল হইলো খালি প্রত্যেকদিন বাড়ি থেকে যাও মারাও কিন্তু আমি কিচ্ছু বুঝবাই না কিতা হন্ডায় আই তো লাস্ট ডেট তুমি যদি শাড়ি লইয়া নাই ভাই আপনি সামনের দরজা ভাই ঢুকে ভাই আমি পিছর দরজা ভাই বাড়িয়া যাইব দিছেরি বাগর ওইগুলো মারি লাইছে এদিন দায়িত্ব বেটার আর ঘুম লাগে না লাগার কথা নেই লাগার কথা নেই ঘুম লাগে না খাই কিয়ামত হইতে রাত ঘুমাইতে ঘুম লাগে না কইল রে কিতা করা যায় বাদর দিন বেটায় কইছে বলে না আইজ আর নামাজ না আইজ কোনো খামো দিতাম না যে খালি বাদর দিকে বা খাম করাইতে সে জানে রাত তো খাওয়া লাগা নিয়ম বদল এমনে কইল বাবা গা গুয়া গা শাড়ি দেওতে তোমার 10 টাকা দিব এটাই কইল বা 10 বালা দাও সামথিং ইজ বেটার দেন নাথিং আপনারা কইল দেন ওটাও বেলা নি মুদি না 10 টাকা বিস্কুটে গুয়া আখরি 12 হইলে মুখ দিয়েছেন টিমু কোথায় নিয়ত করছে ওলা নিয়ত করলেইছে বেঠায় ও করিয়া হেতার খাবো লাগি গেছে কি আর রব্বুল আলামিনের রহমতের সাগর জুসের মধ্যে আইছে মুসলমান রব্বুল আলামিনের ফেরেশতার জামাতে ডাকনের কোন ফেরেশতার জামাত আমি আল্লাহর শায়ানে শান্তই কথা নাই যে আমার গোলামে 29 দিন আমার কাম করলো আর আমার গোলামে আমি খালি হাতে ঘুরাই দিলাইতাম তোমরা অনতি বিলম্বে আমার জন্নতি কুশাগরের মধ্যে যাও আর 29টা আশরাফি সোনার মুদ্রা আমার বন্ধুর বাড়িতে নিয়ে পৌঁছাই দিয়া আশিকো মে क्या मजा है माशूकों से पूछियो बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो আমার ভাইরা ফেরেশতা 29টা আশরাফি জান্নাতি সোনার মুদ্রা লইয়া আয়া আল্লাহর বান্দার বাড়ির তখন কে ভাই কেওয়াসলি রে বা বেটি গুলাতে ভগবান নাই রে কইছে কিতাবা কিতা হইছে বলে ও বাড়ির মালিকে 29 দিন এর মালিকের কাম করছলা ও মালিকে 29টা আশরাফি সোনার মুদ্রা দিয়া দিছে নগদ লইয়া যাও হইয়া বেটা আপনার ফেরেশতা 12 তুইয়া খালি গেছইন আল্লাহর বান্দি ফাল মারি বেরইয়া তো লইছে উল্টাই ফাল্টাইয়া দেখে আর দেখে হায় রে হায় দুনিয়ার কোন মানুষের চোখে তো এটা মুদ্রা জীবনে চোখে দেখছে না আল্লাহর বান্দি এর মুদ্রা উল্টায় আর দেখে এর মুদ্রার পিঠে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেটিন তোর রাত টুকরো
বাদ নাইনি 28টা থইয়া আর একটা লইয়া গেছে কি বেটি বাজার গিয়া পালা দেখছে বাজারে হাড়ি উড়ি লইয়া মার্কেট করিয়া আইয়া আর বেটি তো পালা রান্না বাড়া আরম্ভ করছই আর ইবা ই বেটায় কইলা রে বা রাত তুলা গোনাইয়া যাইয়া না হাল হইতো আমার বাড়ি গুলো হাজারা দিলাম আই রাত গোনাইয়া যাই তাই রাত কিছু গোনাইয়া বিস্কুটের প্যাকেট বগলো লইয়া আর বলে বলে আইয়া দরজার সামনে খালি 49 ডাকের কইলা রে হাড়ির বাবা কিতা কোটি দেখায়নি ডাকও দেন না বুঝছনি আটটা ডাক দিলা দরজা খান খুলে যাই কইতো বেটিয়া কইল খায় রে ভাই আমি তো খালি মাগরিব দাবি লইয়া গরম জলার চটি লইয়া আপনার জুতা লইয়া অপেক্ষা করি আর আপনার খাওয়া খান দোয়াই দিলাইতাম বুঝবাইছনি মতলবর শাশুড়ি মা খাইল কিতা কইল রাজ কিতা বুঝবাইছনি এটাই তো বলতে হাড়ি গুয়া মাইতা করে এটাই খালি সার খাম আগুয়াইতো আর কোনো গুরুত্বপূর্ণ ম্যাটার যদি হয় আপনি না জিকাইলে বেটিতে কইতা না বুঝবাইছনি ও আপনার বেটায়ও জিকাইন না আর বেটিও হইন না ও দুজনে খায়া হইয়া শেষ খাওয়া দাওয়ার পরে যে সময় আরাম করি লাইতা ও সময় স্বামী কইরা বিবি রে ও আমার স্ত্রী আমার ঘরে তো কোনো একটা টাকাও নাই এত সব সম্পদ তুমি খান থেকে সংগ্রহ করলাই আল্লাহর বান্দি কইল স্বামী জান আপনি জিকাও না করি আমি কইয়ার না আপনার লাগাই দিলাও বুঝ মানুষ আর দুনিয়াত নাই আপনি যে আপনার এক মাংসর খাম 29 দিন করলাই আজ কিতা লাগি তোমার মালিক রে ছাড়িয়া তুমি অন্যের ঘাটো গেলাই আপনার মালিকে 29 দিনের খামর উজরত আপনার বাড়িতে পাঠাই দিলাইছ আল্লাহর বান্দায় কইল আমার বিবি জান আল্লাহর জাতর কসম দিয়া কইয়ার দুনিয়ার কোনো মানুষের কাম তো আমি করছি না আমি একমাত্র আমার আল্লাহর কুদরতের ভাও সামনে সরিয়ে দিলাম হে বিবি দেখাও সেন আমার আল্লাহ কোন বস্তু দিছেন আল্লাহর বান্দায় হাত লইয়া দেখে এক বান্দার মুদ্রার পিঠিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর বান্দা গো আমার বিবি জান আইজ থেকে তুমি ইরাদা কসম খাইলাও জীবনে কোনো প্রয়োজনের থাকিতে দুনিয়ার কোনো মানুষের সামনে হাত দিতে নাই আমার আল্লাহর কুদরতের সামনে সজিদা করি আর রব্বুল আলামিনের কাছে খুঁজিও আমার আল্লাহ পাকে কইছে ওয়া আমরুকা লাকা বিসসালাহ ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া আল্লাহ কইছে হে গোলাম হে নবী তুমি নামাজ পড়ো তোমার উম্মতকে নামাজের হুকুম দাও ও দুনিয়ার মানুষ ইমানদার হল আপনি আমি নামাজ লাগাই নামাজ বানাই আর নামাজের দাওয়াত দিতে থাকি আল্লাহর ওয়াদা আছে দুনিয়াতে আল্লাহ রিজিকের সমস্যা আমি সমাধান করে দেব কিন্তু দুনিয়া আখিরাতের সফলতা তুমি না শুধুমাত্র আল্লাহর হুকুমের মধ্যে পাইবা মুসলমান